দারুণ লাগছে, একদম রাজরানীর মতো লাগছে। এই লুকটার ভাবনা চিন্তা কতদিন ধরে ছিল একটু শুনি? বেশ অনেকদিন ধরেই ছিল। এবারে গেছিলাম যে এটা করবো, তো এখন হয়ে যাওয়ার পরে বুঝতে পারছি খুব ভারী ব্যাপারটা, ওই জন্য একটু যুবধুবু হয়ে যাচ্ছে, কিছু মনে করবো। আচ্ছা, নিজেকে কেমন লাগছে? নিজেকে নিজে কমপ্লিমেন্ট দিয়েছো? আমার ভালো লাগছে যে সবাই আমাকে বলছে যে আজকে ভালো লাগছে। বরকে দেখেছে এখনো কেমন লাগছে? আচ্ছা, বরকে কি লুকিয়ে দেখা হয়েছে? কিচ্ছু হয়নি, টেনশনে আছো মনে হচ্ছে প্রচন্ড। আচ্ছা, সব মেয়েদের থাকে ছোটবেলা থেকে স্বপ্ন থাকে যে বিয়ের দিনটাকে এরকম ভাবে সাজানো হবে, বিয়ের দিন এটা হবে ওটা হবে। তোমার কি মনে হচ্ছে ছোটবেলার সেই ইচ্ছেগুলো সবকটা ফুলফিল হয়েছে? হ্যাঁ, মানে টপ টু বটম তাই হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। ধারাবাহিকে অনেকবার হয়তো বা বিয়ে বসেছো বা বিয়ে শাড়ি সেরেছো। না, এটা আসলে খুবই স্পেশাল, কারণ এটা তো একটা প্রসেস, অ্যাকশন কাট নয়। আর তাড়াতাড়ি চলো রেডি হচ্ছে সেরকম নয়, তো একটা পুরো পিওরিটির মধ্যে দিয়ে সকাল থেকে একটা প্রসেসের মধ্যে যাওয়া হয়, 2-3 ঘন্টা ধরে যখন রেডি হচ্ছি আরো অনেক কিছু হয়। সো এই প্রসেসটা প্রচন্ড অন্যরকম। সো এই অনুভূতিটাকে শুটিং এর অনুভূতির সঙ্গে কম্পেয়ার করা একেবারেই চলে। এর যে পুরোপুরি বাঙালি সাজে, মানে সাজটা কতদিনের প্ল্যান ছিল? এটা আমার অনেক দিনেরই প্ল্যান ছিল, কারণ আমি জানতাম মুখ করতে পড়তেই হবে। সো আমি ফিউশনে কখনো যেতে চাইনি, মনে হচ্ছে ট্রেডিশনাল জিনিসটা এটা।